नमस्कार बंधुरा आमी काकली आशा करी तोमरा सकलेई खूब भालो आछो। घटनाबहुल এই ২-৩টে दिन खूब भालो करेई काटलो। तो किभाबे आनंद करे काटालाम की करलाम सबटाई तोमादेर संगे शेयर करब। सेई जोन्नोई आजकेर भिडियोटा तोमरा पुरो ब्लगटा देखो, खूब भालो लागबे। এই দেখো আমার ছেলে হোস্টেল থেকে এলো, কী জন্য এলো সেটাও তোমাদেরকে জানাবো। আর দেখো ওকে আমি ওই রুপোর বাটি চামচ দিয়ে পায়েস দিয়েছি আর মিষ্টি দিয়েছি খেতে। তো এটা ওর জন্যই কিন্তু আমার বাটি চামচটা কেনা। তো দেখো ছেলের আমার খুব শখ হয়েছে যে মা এত ভালো রুটি করে, তো আমিও মায়ের মতন তাহলে শিখেছি আমি একটু করি বলে ও কিন্তু চলে এসছে রুটি বানাতে। তো ও একটাই রুটি বানিয়েছে। তো দেখো আমার ছেলে কাউন্ট করে রুটিটা বানাচ্ছে। ওর খুব শখ মায়ের মতন করে একটা রুটি বানাবে, তাই জন্য এসছে। আর ওর বাবা পাশে দাঁড়িয়ে গুড গুড এই হয়েছে হয়েছে দারুণ। আমি ওকে শিখিয়েছি তাওয়াতে কী করে রুটি করতে হয়। নেক্সট ডে মর্নিংয়ে সেদিন ছিল সানডে। তো সানডের দিনটাও কিন্তু বেশ স্পেশাল। তো সেটা কী কারণে স্পেশাল সেটাও তোমাদেরকে জানাবো। তো দেখো আমার গাছে যা অল্প কিছু এবছরে আম হয়েছে, এবছরে খুব বেশি যেহেতু আম হয়নি, খুব অল্পই হয়েছে। তো যাই হোক কিছু আম পাড়ার জন্য ছেলেরা এসেছিল। তো ওরা গাছে উঠেছে, আমগুলো পাড়ছে। তো কতজনা উঠেছে আমি তোমাদেরকে সবটাই দেখাবো। দেখো কিভাবে আম পাড়ছে, এত গাছে পাতা ভালো করে দেখা যাচ্ছে না কোথায় কোথায় আম পাড়বার জন্য গাছের উপরে উঠে বসে আছে বুঝতে পারছি না। তো যাই হোক আমগুলো পাড়া হলে তোমাদেরকে দেখাচ্ছি কতগুলো মতন আম পাড়া হলো। তো দেখো ওদের কি সুন্দর লগা আছে, সেই লগায় করে ওরা আমগুলোকে পাড়ে যাতে একটা আমও নষ্ট না হয়। এক্ষুনি এত বড় বড় আম, এরপরে কি হবে? পাকার সময় আসলে অনেক বড় বড় হয়। এই দেখো কত আম হয়েছে, মানে গাছে দেখে মনে হচ্ছিল একদমই হয়নি। আর আমের সাইজটাও দেখো কত বড়। তো এরপরে কিন্তু আরও বড় হয় আমগুলো। আর মোটামুটি এবছরে এরকমই হয়েছে আম। খাওয়া যেত, এবার তো শালা কিনেই খেতে হবে। না রেখে দিয়েছি অল্প আছে। ওগুলো আবার কি করে পাবো? পাখিতে খেয়ে দেবে ওগুলো। হ্যাঁ পাখিতেই খেয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ এটা ছাড়ো, এটা ছেড়ে দাও, খেয়ে দিয়ে ভেঙে গেছে। ও ওইখানেও আর একটা আছে বস্তা। বাবা রে কি সাইজ রে আম, বাপ রে কি সাইজ। হ্যাঁ একটা খেলে পুরো পেট ভরে যাবে। বাস রে দেখার মতন সাইজ হয়েছে দেখো, দারুণ দারুণ। ওই নামছে, ওই একটা গ্রামেরই ছেলে, ও আবার ওর একাই সব পেরেছিল। একাই বস্তা নামাচ্ছে, সব করছে। দেখো এগুলো ফেটে গেছে। আর আম পারে আমি আর তুমি আগে বছর অনেক কম করিনি। ঠিক আছে সামনে কাকু আমগুলো পেরে ওরা এবার এগুলো মানে বাজারে নিয়ে যাচ্ছে, বস্তার মুখগুলোকে বাঁধছে বেঁধে টেঁধে, তারপরে এগুলো নিয়ে গিয়ে বাজারে ওরা বিক্রি করবে। কাঁচা আম এখানে খুব বিক্রি হয় আচারের জন্য। তো আচারের জন্য খুবই বড় বড় বেশ ভালো আমটা। তোমরা তো দেখলে বন্ধুরা যে ছেলে এসেছে, ছেলে আসলে কি রান্না হয়, মানে ওর যেটা ফেভারিট খাবার সেরকমই রান্না হয়। তো আজকে কি হচ্ছে সেটাই তোমাদেরকে দেখাই, চলো। এই দেখো আজকে হচ্ছে মাটন। এই পেঁয়াজ কেটে নিয়েছি, এই যে মশলা বেটেছি, আর এর মধ্যে মাখিয়ে ম্যারিনেট করে হবে মাটন। আর কি রান্না হয় সেটাও তোমাদেরকে দেখাবো পরে। দেখো আমি কিচেনেই আছি, রান্না চলছে। এই দেখো আমের ঝোল টকটা করছি, আর কি রান্না করেছি দেখাচ্ছি। তো আজকে সানডে, আজকে মাদার্স ডে, হ্যাপি মাদার্স ডে। সকল মাদের উদ্দেশ্যে আমার সবাইকে প্রণাম, সকল গুরুজনদেরকে আমার প্রণাম জানাই। আর মাদার্স ডে সবাই যে যার মাকে মনে করে স্মরণ করে, যাদের মারা আছে তাদের মাকে ভালোবাসা জানাও, প্রণাম জানাও। এইভাবে দিনটাকে ভালো করে সেলিব্রেট করো মাদার্স ডেটা। আর
দেখো আমি কি কি রান্না করেছি। সানডে, মাদার্স ডে, ছেলেও এসেছে। তো দেখাই চলো, রান্নাগুলো হয়ে গেছে তো এবার আমার। তো তোমাদেরকে তখন বললাম যে রান্নাগুলো দেখাচ্ছি, তো কি কি করেছি সেটাই দেখাই চলো। ছেলের পছন্দের জিনিসগুলোই আজকে বানাচ্ছি আমি মা। আমার তো এটাই কাজ, ছেলের জন্য ভালো করে কিছু বানানো। আর অনেক দিন পর আসবে তো এরপরে, তো ভাবলাম যে ঠিক আছে, যা যা ইচ্ছে তাই তাই, সবসময় তাই করি। ওর যা যা খেতে ভালো লাগে, যা যা খেতে পছন্দ করে সেগুলোই বানাই। তো এরকমই আজকের ছিল মেনু। আজকের মেনু ভেন্ডি ভাজা, কুমড়ো ভাজা, এই যে মাটন, আর এই যে পটলের তরকারি, আর এই দেখো আমের ঝোল টক। নমস্কার বন্ধুরা, আজকে একটা দারুণ দিন, হচ্ছে ভোটের উৎসব। আমি চললাম ভোট দিতে। আমি থাকি চিত্তরঞ্জনে, এটা আসানসোল ডিভিশনের মধ্যে পড়ে। তো গণতান্ত্রিক অধিকার দেখানোর জন্যই, দেওয়ার জন্যই, যে আমি ভারতীয় নাগরিক, সে কারণেই চললাম ভোট দিতে। তো ভোট দিয়ে আসি, তারপরে তোমাদেরকে বলবো কীরকম ভোট দিয়ে এলাম। আমার ভোট দেওয়া হয়ে গেছে, এই যে দেখো ভোটার কার্ড, আমার ভোট দেওয়া হয়ে গেল। এবার এই দেখো আমি ভোট দিয়েছি। এবার বলি আমার ছেলে কী জন্য এসছে। আসলে ও এসেছে কিন্তু হোস্টেল থেকে ভোট দেবার জন্য। এই যে আমার ছেলে আর আমি দুজনে ভোট দিয়েছি। আমার হাজবেন্ড ভেতরে আছে, ভোট দিচ্ছে। ওর এখনও কমপ্লিট হয়নি। গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলাম, যেটা আমার অধিকার ছিল, দিলাম, ভোট দিলাম। এই যে দেখো আঙুলে ভোট দিয়েছি, চিহ্ন। আমার ছেলে দেখো কিভাবে আমার সঙ্গে খেলা করে, তো এইভাবেই আমাকে আর ওর বাবাকে আদর করে, চটকায়। তো এইভাবেই ও কিন্তু খুব ভালোবাসে আমাদেরকে। তো ভোট দেওয়া হয়ে গেল, এবার চললো হোস্টেল। দেখো আজ রাত্রিরেই ট্রেন, তো ট্রেন ধরে চলে যাবে। তো রেডি হচ্ছে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। মন দিয়ে দিতে হবে, ঠিক আছে? ব্যাগগুলো নে, আমি ছেলে বাবা, এটা আদর করার স্টাইল। ছেলেটা হোস্টেল চলে যাওয়ার সময় মনটা একটু খারাপ লাগে, আমারও খারাপ লাগে, ওর বাবারও খারাপ লাগে, আর ছেলেরও খারাপ লাগে। তো যাই হোক, চলে যেতেই হবে, পড়াশোনার জন্য বাইরে যেতেই হয় ছেলেদের, এটাই নিয়ম। তো চললো ছেলে। আরে তুই ওটা নিয়ে বস পিঠে, কি হবে? উঁচু টাটা, ভালো করে পরীক্ষা দেবে, হ্যাঁ, মন দিয়ে পড়াশোনা করবে, সাবধানে থাকবে। আজ ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।